আশা হতো তো সেই 9 আগস্ট 2024 সবই হারিয়ে গেছে। পাওয়ার তো কিছু নেই, পাওয়ার থাকলেই আশা থাকবে, আশা হতো। আশা হত হইনি, বরং আরো শক্ত হয়ে লড়াইটা করতে হবে। কারণ আমরা যেটা হারিয়েছি সেটা কথা ছিল না। এটা আমাদের সঙ্গে এটা হওয়া সম্পূর্ণ মানে ঈশ্বরের কাছেও হয়তো এটার কোনো উত্তর নেই। আমার আর প্রশাসনের জন্য আমরা হারিয়েছি। প্রশাসনের কাছে আমরা কিছুই চাই না, শুধু মেয়ের ন্যায় বিচার। কুণাল ঘোষের এই যে এই উকিলের নোটিশ প্রথমে, তারপরে আদালতে মামলা, কতটা বিরক্ত আপনারা? এই নামটা তো প্রথমে মুখে আনি না। কোন নামটা? এই যে নামটা আপনারা করছেন, একজন আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যিনি একজন, উনি একজন এমপি, ওনার প্রাক্তন এমপি। তাছাড়াও ওনার বাবা নাকি একজন ডাক্তার ছিলেন, তিনি নাকি আরজি করেও পড়াশোনা করেছেন। তা ওনার বাবার উপর সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো, ওনার নামের আগে যে কু আছে তার সঙ্গে সন্তানটা আমি অ্যাড করে দেবো। কুসন্তান উনি একজন। আর কিছুই আমি বলবো না ওনার নামে। যতটা বলবো ততটাই আমার সময় নষ্ট হবে। ওনার জাস্ট পাত্তা দিই না আমরা। না, ওনার মুখ দর্শন আমরা করব না। আমাদের লয়ার আইনজীবী যেটা বুঝবেন ভালো সেটা করবেন। আপনার মেয়ে যে আরজি করে দুর্নীতি নিয়ে করেছিল, আরজি করে দুর্নীতি নিয়ে আপনার মেয়ে যে প্রতিবাদগুলো করতো, সেই দুর্নীতি নিয়েই আজকে অতীন ঘোষের বাড়ি সকাল থেকে সিবিআই হানা দিয়েছে, কি বলবেন? আমার মেয়েকে যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল, এটাও আমাদের কাছে আছে। কি রিপোর্ট আছে আমাদের কাছে। যারা পালিয়ে গেছিল তাদের অতীন ঘোষই পালাতে সাহায্য করেছিলেন। তালা থানার ওই সেটা অতীন ঘোষ সম্পূর্ণ কন্ট্রোল করেছিল। এখানে সিসিটিভি ফুটেজ, সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না। আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে, এটা এতদিন লাগার কথা না। কেন লাগছে সেটাই আমাদের সব থেকে বড় দুঃখ, আর কিছুই না। এরকম মানে স্বাভাবিক ব্যাপার। যার মান নেই তার আবার মানহানি, মানে মান ধরেন 100% মান কারো আছে, 10% যদি সবাই মিলে খায় তাহলে 10 জনের বেশি মান খেতে পারবে। কিন্তু উনি কতজনকে এরকম নোটিশ পাঠিয়েছেন সেটা উনি জানেন। এবং আমরাও এখন কিছু মানে যে আর কি আমার বিরুদ্ধে মামলা করেছে কুণাল ঘোষ, ওনার নামটা আমরা মুখে নেব না। ওনার নামটা জাস্ট কতজন ওনার বিরুদ্ধে মানহানি মামলা, ওনার কাছে উনি কতজনের কাছে মানহানি মামলা করেছে সেটা উনিই জানেন। ওই 10% করে যেতে যেতে ওনার মান পুরো শেষ হয়ে গেছে, এখন মাইনাসে চলছে। তার মধ্যে আবার মানহানি এসব নিয়ে পাত্তা দিচ্ছি না। আমাদের বেসব নিয়ে ভাবনার সময়ও নেই, বিষয়ও নেই, আমরা কোথাও যাচ্ছিও না। আমাদের লয়ার যা সিদ্ধান্ত নেবে তাই। হ্যাঁ, নোটিশটা পেয়েছে। কি নোটিশ পেয়েছেন? ওই আদালত একটা লিখে পাঠিয়েছে, এরকম 356/2 একটা ধারায় আপনার এগেন্সটে এলিগেশন আনা হয়েছে, আপনি 11 তারিখ 7:30টার মধ্যে কোর্টে উপস্থিত থাকবেন, আপনি বা আপনার অ্যাডভোকেট। আপনারা যাবেন? না, সেটা এখন আমাদের লয়ার যা সিদ্ধান্ত নেবে তাই। আজকে অতীন ঘোষের বাড়ি সিবিআই হানা দিয়েছে আরজি করে মামলা। এই নামটা অনেক দিন ধরে আমাদের এসেছিল। কার নামটা? অতীন ঘোষের নামটা অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল, কিন্তু সামনে আসছিল না। আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা ডালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। না, অভিযোগ মানে কি, আমার মেয়ে যে উনি হচ্ছে দুই কল্যাণ সমিতির আরেকজন সদস্য, ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা। ওনার নামটা সামনে আসছিল না, অনেকদিন বাদে ওনার নামটা সামনে এসছে। এটা দেখতে আরেকজনের নাম সামনে আসছে না এখনো, দেখা যাক। না, নামটা বলবো না এখন, সেই নামটা আমরা ভাবছি কেন আসছে না। সক্রিয় কি সিবিআই আস্তে আস্তে হচ্ছে? এটা তো অন্য ডিপার্টমেন্ট। এই আমাদের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না, এরা নিজাম প্যালেসে কাজ থেকে আসে, এদের আয়োগ টোটালি আলাদা। জাজ পরিবর্তন হবে, এটা একটা আমাদের খুবই দুঃখেরজনক বিষয়। 6 মাস উনি 8 মাস অপেক্ষা করালেন কেন তীর্থঙ্কর ঘোষ, এটা আমাদের একটা প্রশ্ন একটা। উনি আরো আগে মামলাটা ডিভিশন নিচে পাঠিয়ে দিতে পারতেন।